আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি শব্দের এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি শুধু একবার পড়বেন। একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আপনার মনের যত চাওয়া পাওয়া আছে, আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আপনার যদি কোনো অভাব থাকে তাহলে অভাব অনটন দূর করে দিবেন। আপনার ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনি যত দুর্দশায় থাকেন না কেন, আপনি যত হতাশায় থাকেন না কেন, আপনি যত টেনশনে থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার সব কিছু দূর করে দিয়ে আপনার গুনাহগুলি মাফ করবেন, আপনার স্বচ্ছতা ফিরিয়ে দিবেন। আপনার যত টাকা পয়সার দরকার আছে, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনার কাজের ব্যবস্থার মাধ্যমে টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দিবেন। আপনার টেনশন দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি একেবারে সহজ এবং খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে হাতে কলমে এই ভিডিওতে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত হইতে বিতাড়িত হইয়া যখন দুনিয়াতে আসেন, তখন আল্লাহ তাআলার নিকট এই দোয়া পড়ে তিনি আল্লাহ তাআলার কাছে মাফ পাইছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়ার বরকতে আদম আলাইহিস সালাম মাফ পেয়েছেন এবং দুনিয়াতে উনার বসবাসের জায়গা করে দিয়েছেন, উনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে মিলিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো চলুন আমরা দেরি না করে দোয়াটি শুরু করি। দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটা সকলেই জানি এবং প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেবরা আমাদেরকে নিয়ে সম্মিলিতভাবে এই দোয়াটি পড়ে থাকেন। আপনারা কি জানেন এই দোয়াটি কত পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ? এই দোয়াটি যারা নামাজের পরে পড়বে, একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আমি আবারও পড়ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা নিজেরাই নিজেদের জীবনের প্রতি অত্যাচার করিয়াছি। এখন যদি তুমি আমাদিগকে ক্ষমা না করো ও আমাদের প্রতি সদয় না হও, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজেকে যখন নিজে আপনি গুনাহগার মনে করবেন, নিজেকে নিজে অপরাধী মনে করবেন, আল্লাহ তাআলা কিন্তু এরকম অপরাধীদেরকে খুবই ভালোবাসেন, যারা গুনাহ করে আবার নিজেদের গুনাহকে বড় মনে করে এবং আল্লাহ তাআলাকেই সবচেয়ে গুনাহ মাফ দাতা বলে মনে করে আল্লাহ তাআলার কাছে সাথে সাথে সেই গুনার ক্ষমা চায়। তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি খুবই খুশি হয় এবং আল্লাহ তাআলা নিজেও বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। অর্থাৎ আল্লাহ তাআলা নিশ্চয়ই তওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আমি লম্বা করব না, আমি আপনাদেরকে এই দোয়াটি আরেকবার দেখাচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনারা স্কিপ করে করে সামনের দিকে টেনে টেনে এরপর শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলি পূরণ করবেন, আপনাদের গুনাহগুলি মাফ করবেন। 100 বছরের গুনাহ হলেও আল্লাহ তাআলা সাথে সাথে তা মাফ করে দিবেন এবং বিশেষ করে আপনারা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে আপনাদের মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলি কবুল করে নেবেন। ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।